পুলিশের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে যে ইতিহাসের তৃতীয় অর্থাৎ শেষ অধ্যায়টি অর্থাৎ রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা, এই চ্যাপ্টারটার আমরা অবজেক্টিভ নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ অবজেক্টিভগুলো তোমরা জানো, তোমরা হচ্ছে সেই সেকেন্ড ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে 11-12 পরীক্ষা দিচ্ছ। যারা এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারাই হচ্ছে ফার্স্ট ব্যাচ, এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন এই 4টে পেপার আমরা নিয়ে হাজির হয়েছি। ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে বা মডেল সেটগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার, যেটা তোমাদের স্কুলেই পরীক্ষা হবে, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ যিনি স্কুলে তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা তিনি প্রশ্ন করবেন, কাজেই এগুলো ভালো করে পড়বে। বিগত বছরও দেখো কি পরিমাণ কমন এসেছিল, কাজেই এগুলো ভালো করে পড়ো, আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। দেখো প্রথম প্রশ্নটা আমরা বাদিক ডান দিক করে লিখেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা এক জায়গায় রাখার চেষ্টা করেছি। এটা বলতে পারি 100% সফল হয়নি, 99%-এর মতো আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো এক জায়গায় রেখেছি। এই চ্যাপ্টারে 15টা নাম্বার আছে, কাজে বুঝতে পারছো বেশ ভালো নাম্বার আছে। প্রথম প্রশ্ন দেখো, গ্রীসের বিভিন্ন ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিকে বলা হয় পুলিশের বাজারকে বলা হয় অ্যাগোরা, এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার দেওয়া আছে। পাহাড়ে শিখরে পুলিশের কেন্দ্র হলো অক্টোপলিস। 4 পাহাড়ের শিখরে পুলিশের শাসন কেন্দ্র হলো অ্যাক্রোপলিস। 5 স্পার্টার শাসন ব্যবস্থা ছিল অভিজাততান্ত্রিক। 6 গ্রিকদের আকাশের দেবতা হলেন জিউস। 7 এথেন্সের জুরি আদালত হলো এটালিয়া। 8 এথেন্সের প্রধান দেবী হলেন এথেনা। 9 এথেন্সের পরিষদকে বলা হয় অ্যারিওপাগাসের কাউন্সিল। 10 এথেন্সের সমিতি হলো অ্যাক্লেজিয়া। 11 স্পার্টার পরিষদকে বলা হয় গেরুসিয়া। 12 স্পার্টার সমিতি হলো অ্যাপেলা। 13 স্পার্টার ম্যাজিস্ট্রেটকে বলা হয় ইফর। 14 এথেন্সের ম্যাজিস্ট্রেটকে বলা হয় আরকান। 15 এথেন্সের কৃতদাসকে বলা হয় থিটিস। 16 স্পার্টার কৃতদাসকে বলা হয় হেলট। 17 আর্য পরিবারের প্রধান হলেন গৃহপতি বা পিতা। 18 জনপদের শাসককে বলা হয় জনপদীন। 19 কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় 20। 20 চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা। 21 আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের শাসক। 22 গ্রিক সেনাপতি হলেন সেলুকাস। 23 ম্যাসিডনের জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ইপাক্কাস। 24 ম্যাসিডনের বিজ্ঞানী ছিলেন আর্কিমিডিস। 25 একজন বিখ্যাত গণিতজ্ঞ হলেন ইউক্লিড। 26 ভারতের রক্ষাকারী বলা হয় সমুদ্রগুপ্তকে। 27 ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। 28 দিন ইলাহি প্রবর্তন করেন সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবর 1581 সালে। 29 দক্ষিণ ভারত বিজয়ে সমুদ্রগুপ্ত গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন। 30 স্পার্টাকাস ছিলেন দাস বিদ্রোহের নেতা। এবং আমরা পড়ার বিষয় চ্যানেলটি সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্লাস 11-12 হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে বা ওএমআর শিট যেভাবে ফিল আপ করতে হবে আমরা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বা পরীক্ষা ব্যবস্থার সাথে পরীক্ষার খাতা দেখা বা শিক্ষকতার সাথে যুক্ত থেকে দীর্ঘ 23-24 বছর ধরে যতটা অভিজ্ঞতা অর্জন করেছি, নিজে শিক্ষার্থীদের পড়িয়ে বা খাতা দেখে যাই বলি না কেন, বা আমাদের সিনিয়রদের বা জুনিয়রদের আমরা যারা আছেন তাদের মাধ্যমে অনেক কিছু জ্ঞান লাভ করেছি। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তো আছেনই যখন আমরা একেবারে প্রথম দিকে ছিলাম, এবং তাদের আশীর্বাদ অবশ্যই এখনও আমাদের সাথে আছে। তো যাই হোক, তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ে এবং দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ঠিক যেইভাবে দিয়েছে এবং কি পরিমাণে কমন এসছে ক্লাস 11 বা 12-এ তোমাদের সেমিস্টারগুলো। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা তোমাদের জন্য, তোমরা কিন্তু অবশ্যই খাতা লিখে নেবে। আমরা আগেও বলেছি, আবার বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিকে যে খাতা লিখে নেবে এবং রোজ কিন্তু অবজেক্টিভ পড়বে। দেখে নাও, 31 একজন বিখ্যাত মঙ্গল চিত্রকর হলেন জগন্নাথ। 32 শ্রেষ্ঠ অটোমান সম্রাট হলেন সুলেমান। 33 একজন বিখ্যাত রোমান চিত্রকর হলেন ডিমিট্রিয়াস। 34 রোমের সাধারণ মানুষকে বলা হয় প্লেবিয়ান। 35 রোমের অভিজাতদের বলা হয় প্যাট্রিশিয়ান। 36 কবিরাজ বলা হয় গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে। 37 প্রথম পানিপথের যুদ্ধ হয় বাবরের সাথে ইব্রাহিম লোদি, এবং এই যুদ্ধে বাবর জয়লাভ হয়
এবং ইব্রাহিম লোদি পরাজিত হয়, ফলে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং সুলতানি সাম্রাজ্যের অবসান হয়। 38 হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হয়। মুঘল সম্রাট আকবরের সাথে মেবারের রানা সংগ্রাম সিংহ মেতে আকবর জয়লাভ করেছিল। জয়লাভ করার ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি যে অনিশ্চিত হয়ে গেছিল সেটা সুদৃঢ় ভিত্তির উপর আকবর পুনঃপ্রতিষ্ঠা করেন। 39 সালে তাকে হিদাসপিসের যুদ্ধ হয় আলেকজান্ডারের সাথে পুরু, এটা সময়কালটা তাকে 326 খ্রিস্টপূর্বাব্দে। 40 চৌসার যুদ্ধ হয় শের শাহর সাথে হুমায়ুনের 1539 সালে। পলিটিক্স গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল। 42 রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। 43 দেখো ম্যান আর দ্য পলিটিক্স গ্রন্থের লেখক হলেন থুকিডিডিস। 44 এথেন্সের বিদেশিরা পরিচিত ছিলেন মেটিক নামে। 45 অজাতশত্রু উপাধি ছিল কুনিক। 46 এথেন্সের বিদেশিরা পরিচিত ছিল মেটিক। 47 স্পার্টার মধ্যবিত্তদের বলা প্রিক্লিয়র। 48 স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো স্পার্টিয়েট। এই ছিল যে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যে লাস্ট চ্যাপ্টার অর্থাৎ থার্ড চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ 48টি কোশ্চেন, এবং আমরা বাকিগুলো আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা এক জায়গায় রাখার চেষ্টা করেছি। আর এছাড়াও আরও কোশ্চেন আছে, সেটা আমরা দ্বিতীয় পার্টে নিয়ে আসব। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং কোনো যদি তোমাদের বাজে লাগে বা কোনো কিছু মত থাকে সেটা অবশ্যই দিও, কারণ তোমাদের মতটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরই যেহেতু উদ্দেশ্য। কাজে তোমাদের ভালো লাগা খারাপ লাগাটা আমাদের কিন্তু অবশ্যই জানা দরকার, এবং তোমাদের সাহায্যে সর্বরকম সাহায্যে আমরা বেশ কিছুটা পথ অতিক্রম করেছি খুব কম সময়ের মধ্যে। এর জন্য আমরা অবশ্যই তোমাদের কাছে অনেকটা, যাই হোক, যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদেরও দেখতে বলো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।